161 পাতা, ক্লাস 9 পেজ নাম্বার 161 রাশিবিজ্ঞানের প্রথম অনুশীলনী। 1 নম্বর প্রশ্নটা কি আছে? গ্রামের কতটা পরিবার? পাড়ার 40টা পরিবারের শিশু সংখ্যার তথ্য দেওয়া আছে। মানে 1 নম্বর বাড়িতে গেছে, কজন শিশু আছে? 1 জন। 2 নম্বর বাড়িতে গেছে, শিশু কজন? 2 জন। 3 নম্বর বাড়িতে এইরকমভাবে একটা তথ্য দেওয়া আছে। এরপরে কি বলেছে, নিচের দিকে কি বার করতে বলেছে? পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। তারপরে শ্রেণীগুলো, পরিসংখ্যা বিভাজন শ্রেণী দিয়ে করতে বলেছে। আচ্ছা, তাহলে এটা করার জন্য এইভাবে তোমাকে করতে হবে। শ্রেণীগুলো কিভাবে নিতে বলেছে, তার আগে তোমাকে দেখতে হবে প্রসারটা কত আছে। প্রসার এখানে যে শিশু সংখ্যা যে দেওয়া আছে সবচেয়ে বেশি কত আছে? 6 না 8 আছে? দেখো, সবচেয়ে বেশি 6 আর সবচেয়ে কম কত আছে? তাহলে সবচেয়ে বেশি 6, সবচেয়ে কম 0, তাহলে প্রসারটা হচ্ছে 6। তোমার শ্রেণী সীমানা 0 থেকে 2 দেওয়া আছে। মানে শ্রেণী সীমানা এটা শিশু সংখ্যার, শিশু সংখ্যার না, এখানে দেওয়া আছে 0 থেকে 2, তারপরে 2 থেকে 4 করা আছে না, ওটা শ্রেণী সীমানায় দেওয়া আছে। তারপরে 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 এই পর্যন্তই হবে। এটা শ্রেণী সীমানা কার? শিশু সংখ্যার। এবার এখানে ট্যালি মার্ক দেব, ট্যালি মার্ক, ময়াকার কয়রেব, ট্যালি মার্ক। তারপরে লিখবো এখানে পরিসংখ্যা। যেভাবে করা হচ্ছে ঠিক সেভাবেই করবে। প্রথম পেন্সিল হাতে নেবে, প্রথম শিশু সংখ্যাটা কত? 1, ওটা আন্ডারলাইন করো। শিশু সংখ্যা 1, তা 1 মানে কি? এই 0 থেকে 2 শ্রেণী সীমা মানে কি? মানে কোনো শিশু নেই সেই বাড়ির তথ্যটা এই ঘরে ঢুকবে, আর একটা শিশু পর্যন্ত ঢুকবে, 2 নম্বর শিশু ঢুকবে না। যে বাড়িতে 2 জন শিশু আছে সেটা পরের ঘরে যাবে, কারণ এইগুলো কী রকম শ্রেণী? এটা বহির্ভুক্ত শ্রেণী। বহির্ভুক্ত শ্রেণীর ক্ষেত্রে যদি তোমার ঊর্ধ্ব মানটি কী করবে, ঠিক তার পরবর্তী শ্রেণীর সদস্য হিসাবে গৃহীত হবে। মানে 2 জন শিশু যে যদি হয় তাহলে এই শ্রেণীতে সেটা আসবে না, পরের শ্রেণীর সদস্য হিসাবে হবে। তাহলে প্রথম হচ্ছে 1 জন শিশু, তাহলে 1 ট্যালি মার্ক। পেন্সিল দিয়ে মার্ক করে দিয়েছো, খাতায় নিজেও করে ফেলো। পরের শিশু কত আছে? 2 শিশু এই ছক টেবিলে হবে না, নিচেরটায় হবে। তাহলে 2 এখানে ট্যালি মার্ক করলাম। কোথায় করেছো তোমার খাতা? কোথায় করেছো? তাড়াতাড়ি করো। আচ্ছা, নেক্সট। তাহলে 1 জন শিশু এই 0 থেকে 2 শ্রেণীর মধ্যে পড়বে। পরে আবার কি 2 নম্বর 2 জন শিশু 0 থেকে 2 শ্রেণীতে পড়বে না, ঠিক তার পরের শ্রেণীতে পড়বে 2। তারপরে কত আছে? 6 নিচে আন্ডারলাইন করো। 6 কোথায় বসবে? 4 থেকে 6, 6 থেকে 8 ঊর্ধ্বতর শ্রেণীতে সদস্য হিসাবে, উপরের শ্রেণীটা সদস্য হবে। তাহলে এখানে দিলাম 6। তারপর 5 কোথায় আছে? এই যে 4 থেকে 6-এর মধ্যে 5 হবে। তারপর 1 কোথায় হবে? 0 থেকে 2-এর মধ্যে 1, ঠিক আছে, দিলাম। আচ্ছা, 1 জন 3টে করে বলো, গৌরব আরও 2টো বলবে। 4 থেকে 6-এর হবে, 4 থেকে 6, 5 ওখানে আন্ডারলাইন করে দেবে। তারপর আবার 1 এসছে, এই বলবি তো কথা?
0 থেকে 2 1, তারপরে এবার বলো, তুমি দুটো বলো, তিনটা বলো। 3, 3 কোথায় হবে? হ্যাঁ, 2 থেকে 4, 3। 2, 2 কোথায় হবে? 2 থেকে 4। 6, 6 থেকে 8। এবার দিব্যেন্দু, 2 2 কোথায় হবে? থেকে 4 হ্যাঁ, 2 থেকে 4 2 থেকে 4। তারপর 3 3, হবে 2 থেকে 4 এবার 2 থেকে এখানে 4খানা দাগ পড়ে গেছে, কেটে দাও। পঞ্চম দাগটাকে দেবো কেটে, এরকম কেটে দেবো, ক্রস। তারপর আছে 4 4, 4 কোথায় হবে? এটা হবে 4 থেকে 6 4 থেকে 6। এবার দেবায়ন, মুখ খোলো। 2 কোথায় হবে? 2 থেকে 4-এ, মানে কোনো একটি মান যখন দুটো শ্রেণীর মধ্যে পড়বে, তাহলে এদিকে শোন, কোনো একটি মান যখন দুটো শ্রেণীর মধ্যে পড়বে তখন ঊর্ধ্বতর শ্রেণীর সদস্য ধরতে হবে, উপরের শ্রেণীটার সদস্য ধরতে হবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে উপরের শ্রেণীর নিচেরটা উপরে হবে তো, বেশি পোলাপান যার বেরিতেছে সেটা ঊর্ধ্ব। নেক্সট, তারপর 0, 0 থেকে 2। আরও দুটো বল। 4, 4 থেকে 6। আরেকটা বল। আবার 4, তাহলে কী হবে? এইটাই কেটে দিলাম। এবার গৌরবের মুখ হলো, ওখানে লিখবি, টালি মার টানবে, আর ওখানে পেন্সিল দিয়ে দাগ টানবে। তারপর 3, 2 থেকে 4 এর মধ্যে হ্যাঁ 2 থেকে 4 এর মধ্যে দিলাম টালি মার। তারপর 2, 2 কোথায় হবে? এটাও হচ্ছে 2 থেকে 4 2 থেকে 4, বেশ। তারপর তারপর হচ্ছে আবার 2 আবার 2, 2 থেকে 4 2 থেকে 4। এবার থেমে যাও, এবার তুমি বলো। 0 কোথায় হবে? 0 থেকে 2, 4টা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। তারপর আবার 0, বেশ, দিলাম 1, এখানেই হবে তো নাকি? বেশ। তারপর স্যার 2 2, 2 কোথায় হবে? আবার 2 থেকে 4 দিলাম কেটে, 4টা দাগ ছিল, পঞ্চম দাগে ক্রস। আবার 2 আবার 2, বেশ। এটা হবে আচ্ছা, 4 4, 4 কোথায় হবে? 4 থেকে 6 4 থেকে 6। তারপর তারপর 3 কোথায় হবে? 2 থেকে 4 বেশ। দিব্যেন্দু, দেবায়ন বলো। তারপরে 2 কোথায় হবে? 2 থেকে 4 2 থেকে 4, 2। তারপর 1 কোথায় হবে? 1 থেকে 2 0 থেকে 2। গৌরবের মুখ হলো। 4 ওই কোথায় দেখেছি? আরে জিরো হবে। ও পেন্সিলে দাগ দেয়নি? হ্যাঁ স্যার ধন্যবাদ। চলো ছেড়ে দাও, তুমি বলো। 0 কোথায় হবে? 0 থেকে 2। 5 কোথায় হবে? 4 থেকে 6 দিলাম। তারপর 1 কোথায় হবে? বেশ, ঠিক আছে। এবার দিব্যেন্দু বলো। স্যার 2 2 কোথায় হবে? 2 থেকে 4 2 থেকে 4। তারপর 4 4 কোথায় হবে? 4 থেকে 6 বেশ। দেবায়ন, দেবাবল আচ্ছা স্যার 3, 3 হবে 2 থেকে 4 2 থেকে 4, 4টা দাগ পড়ে গেছে, পঞ্চম দাগে ক্রস। 4 4, 4 থেকে 6 4 থেকে 6। তারপরে স্যার 1 কোথায় হবে? 0 থেকে 2 0 থেকে 2। তুমি বলো শতবিশা। 6 কোথায় হবে? 6 থেকে 8। 2 কোথায় হবে? 2 থেকে 4। 2 থেকে 4। আর আছে? না স্যার বেশ, তাহলে এখানে উপরে ট্যালি মার্ক কত হলো? 5, 5, 10 আর 1, 11। পরিসংখ্যা 11। এখানে কত হলো? 17। এখানে 9, এটা 3। টোটাল দেখো কত হলো? মোট পরিসংখ্যা কত হলো? মোট পরিসংখ্যা 3 আর 9, 12। না, 3, 7 আর 3, 20। 20 আর এখানে কত? 9 আর 11তে 20, 20, 20, 40। মোট পরিসংখ্যা 40। 17, 3, 20 আর 11 আর 9, 20। তাহলে 40টা পরিবারে ছিল, ঠিকই আছে। এবার তোমার হাতে যদি পরীক্ষার সময় থাকে, এবার ক্রস চেক করবে। ক্রস চেক করা, তুমি তো প্রথমে আন্ডারলাইন করেছিলে,
এবার কোশ্চেনের মধ্যে এটাকে গোল করবে। যদি হাতে সময় থাকে পরে ওটাকে কি করবে, এবার গোল করবে, ব্যাস, তারপর চেক করে নেবে যদি হাতে সময় থাকে, আর নাহলেও করতে হবে না। এটা হয়ে গেল। এরপরে কোশ্চেনে কি জানতে চাইছে? এই পরিসংখ্যা যাদের সব থেকে এক শ্রেণী অন্তর, দুই শ্রেণী দৈর্ঘ্য, দুই শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী অন্তর, হ্যাঁ তারপরে শ্রেণী দৈর্ঘ্য 0 থেকে 2 শ্রেণীর শ্রেণী অন্তর, অন্তর। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী অন্তর্গত ঊর্ধ্ব শ্রেণী সীমানা -0, 2 হবে। শ্রেণী দৈর্ঘ্য 2 হবে। 0 থেকে 2 শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য 2 - 0 সমান 2। তারপর শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা যেমন 0 থেকে 2 শ্রেণীর পরিসংখ্যা কত? শ্রেণীর পরিসংখ্যা 11। 2 থেকে 4 শ্রেণীর পরিসংখ্যা কত? 4 17। আর 4 থেকে 6 শ্রেণীর পরিসংখ্যা 9। আর 6 থেকে 8 শ্রেণীর পরিসংখ্যা কত? 3। 2 নম্বর কোশ্চেনটা পড়ো। আরো আছে শ্রেণী সীমা, শ্রেণী সীমা প্রত্যেকটা শ্রেণী পারবি তো। 0-2 শ্রেণীর, এখানে বলেছে শ্রেণী সীমা মানে ওই চারটে বলতে কি বুঝি, হ্যাঁ আবার বল। ওই তো ওই শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি শ্রেণী অন্তর তো ওই ঊর্ধ্ব শ্রেণী সীমা নিম্ন শ্রেণী বিয়োগ ফলটা, আর শ্রেণী দৈর্ঘ্যটাও তাই। আর শ্রেণী সীমানা যদি শ্রেণীর সীমা দিয়ে যদি প্রশ্ন থাকতো তাহলে শ্রেণী দৈর্ঘ্য আর শ্রেণী অন্তর এক হতো না। পরের কোশ্চেন বলো, 2 নম্বরগুলো। স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের প্রাপ্ত নম্বর, তালিকা নিচে প্রদত্ত হলো। হ্যাঁ প্রাপ্ত নম্বরগুলো কত, কী কী আছে ওখানে? 34, 37, 45, 1 থেকে 10, 11 থেকে 20, এখানে দিয়ে শ্রেণীগুলো দিয়ে দিয়েছে। 1 থেকে 10, 11 থেকে 20, প্রসার 1 থেকে শ্রেণী দৈর্ঘ্য, হ্যাঁ শ্রেণী শ্রেণী সীমা, সীমানা সীমানা দেওয়া আছে। শ্রেণী সীমানা কত? 1 থেকে 10, 10, তারপরে 11 থেকে 20, 11 থেকে 20, তারপরে 41 থেকে 50, এবার 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, কত পর্যন্ত আছে? আর নেই কত নম্বরের পরীক্ষা আছে ওখানে? 40, 40-এর পরীক্ষা। তাহলে 40-এর পরীক্ষা আছে, 40-এর পরীক্ষা, তাহলে এটা তো লাগবে না। এটা কীরকম শ্রেণী? এটা অন্তর্ভুক্ত শ্রেণী, কারণ 10 মানটা এই প্রথম শ্রেণীতেই হবে, 11 মানটা দ্বিতীয় শ্রেণীতে হবে। এটা অন্তর্ভুক্ত শ্রেণী। এটা তাহলে শ্রেণীর সীমা হবে না সীমানা হবে? শ্রেণী সীমা হবে, শ্রেণী সীমা হবে, শ্রেণী সীমা। ট্যালি মার্ক, ট্যালি মার্ক। এখানে পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা। এই তোর মোবাইলে ভিডিও, হ্যাঁ এরপরে কি করেছে এখানে কি বলেছি আমরা বইতে কোশ্চেনে যে নম্বরটাকে টালি মার্কে তুলে আনবো, সে কোশ্চেনটার নিচে পেন্সিল দিয়ে দাগ টানবো। তুই পেন দিয়েও দাগ টানতে পারো, টেনে তারপরে এখানে টালি মার্ক বসা। প্রথমে নম্বর কত আছে? 34। 34টা কোথায় বসবে? 31 থেকে 40-এর মধ্যে দিলাম এখানে টালি মার্ক। চলো ওখানে না মার্কিং করে ফেলো। এরপরে 5টা বলে যা। তারপরে আছে 27, 27 কোথায় হবে? 27 হবে
21 থেকে 30 21 থেকে 30, 27, ছ কি তো কাটেনি এখনো। 45 কোথায় যাবে? 45, 31 থেকে 40 এর পর ঘর ও তো বলে 40-এর মধ্যে পরীক্ষা বললো, তো 45 নম্বর কোথা থেকে আসবে? সেটাই আছে 48 অব্দি ও তাহলে আরেকটা শ্রেণী হবে, তো আরেকটা শ্রেণী বিভাগ হবে। তাহলে 41 থেকে 50, 41 থেকে 50 হবে। বেশ, এবার বলো কত? 45। 41 থেকে 50 এর মধ্যে বেশ, বসালাম। একজন 5টা বলো, একজন 5টা, তাড়াতাড়ি। বলে দেবান। আচ্ছা, তারপরে 21 21 কোথায় হবে? আচ্ছা 31 থেকে 40 ওই 21, ও 21 21 থেকে 30-এর মধ্যে। 30 বাহ, তারপর তারপর 30 30 কোথায় হবে? 30 হবে 31 থেকে 40 ওই মরা। 21 থেকে 30 21 থেকে 30-এর মধ্যে তো 21 হয়, 30 পরে। 31 থেকে 40-এর মধ্যে 30 পড়বে? তোমাকে বলা হলো 21 থেকে 30-এর পর্যন্ত কে কে পেয়েছো, 21 থেকে 30 পর্যন্ত কে কে পেয়েছো, তাদের জন্য এই হাত, তারা হাত তুলছে। তারপর 40 কোথায় হবে? 31 থেকে 40। তারপরে আছে 11 11 কোথায় হবে? 11 থেকে 20 বেশ, ফিনিশ। এবার তো গৌরব যাবে। 47 47 কোথায় হবে? 40 থেকে 50 দিলাম টালি মার্ক। তারপর হচ্ছে 1 থেকে 10 1 থেকে 10। তারপর স্যার 15 15 কোথায় হবে? 11 থেকে 20 দিলাম। তারপর স্যার 3 3 কোথায় হবে? 1 থেকে 10 হলো। 40 40 কোথায় হবে? 31 থেকে 40 হলো। তারপর হচ্ছে 12 12 কোথায় হবে? 11 থেকে 20 বেশ, আচ্ছা হয়ে গেছে এবার তুমি বলো শত বিষয়। 47 47 কোথায় হবে? 41 থেকে 50 41, 50, 48 48। 40 থেকে 50 বেশ, তারপর 18 18। 11 থেকে 20 বেশ, 30 30 কোথায় হবে? 31 থেকে 21 থেকে 30 21 থেকে 30। তারপর 24 24 কোথায় হবে? থেকে 30 তাহলে 4টা দাগ পড়ে গেছে, পঞ্চম দাগে ক্রস। তারপর 25 কোথায় হবে? 21 থেকে 30 21 থেকে 30-এ 25। তারপর 28 হ্যাঁ 28 28 কোথায় হবে? 21 থেকে 30 বেশ, তারপর 32 32 কোথায় হবে? 31 থেকে 40 31 থেকে 40। তারপর 31 আবার 31, তাহলে এখানেই হবে। দিলাম কেটে। দিব্যেন্দু 25 25 কোথায় হবে? 21 থেকে 30 দিলাম। তারপর হবে 22 22 কোথায় হবে? 21 থেকে 30 দিলাম। তারপর হবে 27 27, ওই এই একই 21 থেকে 30। হ্যাঁ, তারপর আছে হচ্ছে 41 41। 41 হবে হচ্ছে 41 থেকে 50 দি- করা আছে একটা দিলাম কেটে। গৌরব তারপর হচ্ছে স্যার 12 12 কোথায় হবে? 11 থেকে 20 4টা দাগ ছিল, পঞ্চম দাগে ক্রস। তারপর 13 11 থেকে 20 11 থেকে 20। 2 কোথায় হবে? 1 থেকে 10 1 থেকে 10। 44 44 হবে স্যার 41 থেকে 50 41, 50। 43 41 থেকে 50 হুম, হয়ে গেছে আমার আর বাকি আছে কিছু? হ্যাঁ বলো। 7 7 1 থেকে 10 1 থেকে 10। 9 9 1 থেকে 10 4টা দাগ হলো, পঞ্চম দাগে ক্রস। 49 49। 41 থেকে 50 বেশ, তারপর 13 হুম 11 থেকে 20 হুম 19 হুম 11 থেকে 20 11 থেকে 20 20। তারপর স্যার 32 হ্যাঁ 32 হবে 31 থেকে 40 31, 40। তারপর আছে হচ্ছে 39 39, 30 থেকে 40 31, 40। তারপর 24 24। 21 থেকে 30 বেশ, তারপর আছে 3 তিন। হচ্ছে 1 থেকে 10 আর আছে? না তাহলে প্রথমে পরিসংখ্যা কত হলো? 6, পরেরটা 8, 11। না না 6 তো 7 হ্যাঁ স্যার ওটা তো 7 হবে কারণ লাস্টেরটা তো 3 হবে
এটা 7 হবে, এটা 7, এটা 8, তাহলে 15, 26, 32, 6 আর 7 13, 13, 14, 14 সাথে 21, না একটা গন্ডগোল হয়ে গেছে। প্রথমটা কত হয়েছে তোদের টালিমার? স্যার প্রথমে 6, আমার 7 হয়েছে। 7, তোদের আমার 6 6। এই তোর কত রে দেবায়ন? 6 তারপরে 11 থেকে 20-র মধ্যে, 7 তারপরে 21 থেকে 30, 11, 31 থেকে 40, তারপরে 41 থেকে 50। এর কতগুলো পরিবার আছে, কতগুলো ছাত্র আছে? 40। তাহলে এখানে এই পরিসংখ্যার সমষ্টি 40 হবে, আর না হলে কত ভুল হয়েছে। এটা কত? 6 আর 7 কত? 13, 13 আর 1 14, 14 সাথে 21, 21 আর 9 29। 13 আর 11টা এক নয়, 6 আর 7 13, 29 আর 9 হাতে থাকলে 2 আর 1 3, 39, 39 হচ্ছে। সাবজেক্টটা বন্ধ। তাহলে আর চেক করতে হবে। 11 থেকে 20 এর মধ্যে আরেকটা দাগ করো। 11 থেকে 20, দেখ উত্তর দেখ, উত্তর দেখ। আমি তো ঠিকই করেছিলাম, এখানে 8ই করেছিলাম, তো তোমাদের জন্য তো চেঞ্জ করতে। এটা 40 হলো টোটাল। এবার এরপরে কি জানতে চাইছে? পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত। হয়ে গেল পরিসংখ্যা বিভাজন, তো আর কিছু দেয়? এটাই উত্তর। একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু আছে, বেশ। তারপর এই এক ঝুড়ি কমলা লেবু থেকে এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্য 2 ভাগে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন হ্যাঁ গ্রামের নিচে দিলাম। হ্যাঁ কমলা লেবুর ওজন কি আছে, কীভাবে আছে? কোন শ্রেণী ডাইনি স্যার? হ্যাঁ বলো না, কি 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 আছে? এবার আমি উপরে হ্যাঁ, পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। হ্যাঁ আর তারপর মাঝখানে সংখ্যাগুলো দেব। কর্মযোগী বিভাজন ছক তৈরি করতে বলছে, ঠিক আছে। প্রথমে এখানে কমলা প্রসারটা কত আছে বলো? প্রসার, এখানে প্রসারটা দেখতে হবে। সবচেয়ে বেশি কমলা লেবুর ওজন কত আছে? 110। সবচেয়ে বেশি কমলা লেবুর ওজন কত আছে? 110। আর সবচেয়ে কম কত আছে 30 দেখে নে? 30 30। তাহলে কত হচ্ছে? 80। প্রসারটা হচ্ছে কত? 80। দেখা যাচ্ছে না। এখানে শ্রেণী সীমা সবচেয়ে কম কমলা লেবুর ওজন কত আছে আমাদের? 30। এদিকে দেখো, তাহলে শ্রেণী সীমাটা এরকম এরকম এখানে কমলা লেবুর ওজন, কমলা লেবুর ওজন গ্রামে আছে, মানে 30 থেকে 39, এটা একটা শ্রেণী করব। তারপরে 40 থেকে 49। প্রসার আমাদের 110 আছে, তা শ্রেণী সীমানা করে নিলে তো ভালো হতো। তো কমলা লেবুর ওজনের যে শ্রেণী সীমানা বের করতে, তালিকাটা তৈরি করতে বলেছে। আরেকবার কোশ্চেনটা পড়ো তো, একটি ঝুড়িতে অনেকগুলি কমলা লেবু প্রত্যেকে কোশ্চেনটা আরেকবার করে পড়ো।
একটি ঝুড়িতে কতগুলি কমলা লেবু আছে? অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলি কমলা। তারপর এই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন গ্রামের নিচে লিখলাম। হ্যাঁ, সেটা লেখা হলো। তারপরে কি বের করতে বলেছে? এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যান বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছক। বেশ, আগে প্রথমে শ্রেণী বিভাজন তালিকাটা তৈরি করতে হবে। আচ্ছা, আমাদের 110 গ্রাম পর্যন্ত রয়েছে, তাই তো? 110, ঠিক আছে। তারপরে 50 থেকে 49, তারপরটা কত? 60 থেকে 59, এভাবে করে ফেলো। 70 থেকে 69, 80 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99, 100 থেকে 109, আরেকটা লাগবে তো, 109 থেকে 110 থেকে 110 থেকে 120। এবার টালি মার্ক, টালি মার্ক। টালি মার্কে প্রথমে কি আছে? প্রথম কমলা লেবুটা কি? যেটা প্রথম কমলা লেবুটা দিয়ে ধরবে ওটা নিয়ে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। না, পরিসংখ্যা এটা হবে না, ওটা আলাদা হবে। হ্যাঁ, পরিসংখ্যা লিখে নে, পরিসংখ্যা লিখে নে। আরেকটা 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 স্তম্ভ হবে পরিসংখ্যা, পরে আরেকটা ক্রমযোগী পরিসংখ্যা হবে, এটা পরে লিখবো। হ্যাঁ, লাগবে। চারটে দিব্যেন্দু, প্রথম কমলা লেবুর ওজন কত? 45। 45। কোথায় লিখবো, বসাবো? ওটা হবে স্যার 40 থেকে তোকে জিজ্ঞেস করিনি, দেবায়ন এটা প্রথম পাঁচটা। 45, এটা হবে 40 থেকে 49। ঠিক। কারো যদি কোনো অবজেকশন থাকে প্রতিবাদ করো। নেক্সট, তারপর 35, 35, 30 থেকে 39, 30 থেকে 39, তারপর 30, 30 কোথায় হবে? 30 থেকে 39, 22, তারপর 55, বলবে টালি মার্কেট, দাগ টানবে, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে কাটবে। তারপর 55, 50 থেকে 59, 50 থেকে 59, 70, 70 থেকে 79, 70 থেকে 79, শতবিশা। টাইম আপ। 100, 100 হবে হচ্ছে 100 থেকে 110, 100 থেকে 109, 110 তো নয়। স্যার 110 থেকে 120 তে হবে। তারপর আছে হচ্ছে 80, 80 হবে 80 থেকে 89, 80 থেকে 89, তারপর হবে 110, 110, 110 থেকে 120, এটা তারপর হবে 80, 80, 80 হবে 80 থেকে 89, 80 থেকে 89, তারপরে আছে হচ্ছে 75, 75 কোথায় হবে? 80 থেকে 89, 80 থেকে 70 থেকে 79, 70 থেকে 79, কত? 85, কি বলে আরেকবার বল। আগেরটা হচ্ছে স্যার 75, 75, তাহলে 70 থেকে 79, বেশ। তারপর তারপর আছে হচ্ছে 85, তারপর 80 থেকে 89, 80 থেকে 89, তারপর 70, 70, হবে হচ্ছে 70 থেকে 79, 70 থেকে 79, তারপর 75, স্যার চলে যাবো কী জন্য? হ্যাঁ, কত? 75, 75 কোথায় হবে? থেকে 79, 70 থেকে 79, তারপর 85, দাঁড়া গৌরব, টাইম আপ। বলো, তুমি পারবে, বলো। 85, 85, 80 থেকে 89, 80 থেকে 89, 90, 90, 90 থেকে 99, 90 থেকে 99, 75, 75 কোথায় হবে? 70 থেকে 79,
চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। 90 নব্বই, 90 থেকে 99 নব্বই থেকে 99, 30 30, 30 থেকে 39 30 থেকে 39, 55 55, 50 থেকে 59 এরপর গৌরব 45, 45 কোথায় হবে? 40 থেকে 49, 40 থেকে 49, তারপর 40, 40 থেকে 49, 40 থেকে 49, 65, 65, 60 থেকে 69, 60 থেকে 69, 60 থেকে 69, 60 থেকে 69, 50, 50 থেকে 59, 50 থেকে 59, 40, হ্যাঁ 40 থেকে 49, বেশ। এবার দিব্যেন্দু তারপর আছে 100, 100 থেকে 109, 100 থেকে 109, আর 65, 65, 60 থেকে 69, তোরও পড়তে যাওয়া নাকি এখন? কত? তোর তো 6টা থেকে পড়া। নেক্সট, পরে বল বল বল। তারপর আছে হচ্ছে 40, 40, 60 60 কত? 60 থেকে 69, তারপর 40, 40, 40 তারপর হচ্ছে 40 থেকে 49, চারটা দাগ ছিল, পঞ্চম দাগে ক্রস। তারপর আছে 100, 100 থেকে 109, 100 থেকে 109, তারপর 75, 75, 70 থেকে 79, হ্যাঁ 70 থেকে 79, বেশ। তারপর আছে 110, 110 থেকে 120, 110 থেকে 120, তারপর 30, 30, 30 থেকে 39, 30 থেকে 39, তারপর 45, 45, 45 আর হচ্ছে 40 থেকে 49, বেশ ঠিক আছে। এরপরে তুই দেবায়ন 84, 80 থেকে 99, 80 থেকে চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। তারপর 70, 70, 70 থেকে 79, হ্যাঁ হ্যাঁ, তারপরে 80, 80, 80 থেকে 99, 89, 99, বেশ। 10 টেনে দিস, 95, 95, 100 থেকে 90 থেকে 99, 90 থেকে 99, শত বিশাফর 85 80 থেকে 89 80 থেকে 89, 70 হ্যাঁ 70 থেকে 79 70 থেকে 79। শেষ। তাহলে প্রথমে টালিমার কটা 4, তাহলে পরিসংখ্যা 4, পরে হচ্ছে 6, এখানে 3, এখানে 3, এটা 8, এটা 7, 3, 2, 3, মোট পরিসংখ্যা দেখে নাও কত হচ্ছে এখানে। 4 আর 6 10, 10, 13, 16, 16 আর 24, 24, 31, 31 আর 3 34, 39 হয়ে যাচ্ছে। এখানে 40টি 40টা না 40টা আম কমলা লেবু ছিল না, এক ঝুড়িতে 40টি কমলা লেবু ছিল তো, তাহলে কোনো একটা তথ্য বলা ভুল হয়ে গেছে। স্যার আমার 100 থেকে 109 তে 3টে হয় 100 থেকে 103টে, ডায়াসে দেখুন। সবার থেকে 3টে হয়েছে, 100 থেকে 109, 100 থেকে 109, আর 3টে। তাহলে কত হচ্ছে উত্তর মেলাও। 4, 6, 3, 3, 4, 6 3 দিয়ে 8, 7 3, 4, 6 কি 4, 6, 3, 3 হয়েছে। কত আছে? উত্তর আছে 4 6 3 4 8 4 3 3 2। 3, 3 মানে এই শেষেরটা 2 আছে, হ্যাঁ তাহলে এটা 4, 6, 3, 40টা হয়ে যাচ্ছে, না 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 4, 6, 4 6 হ্যাঁ 3 4 তিন, 90 থেকে 99, 3, 4, দরকার নেই। ক্রস চেক, ক্রস। এখানে শ্রেণীগুলো কি করেছে, আমাদের মতো করেছে না অন্য করেছে? 30 থেকে 40 30 থেকে 40 করেছে, হ্যাঁ 30 থেকে 40, তারপরে তারপর আবার 40 থেকে 50 তাহলে আলাদা করেছে তো, আমাদের সঙ্গে মিলবে না তো। ও স্যার আমি দেখছি আমার ঠিক আছে। 30 থেকে 40, আর শেষ শেষ শ্রেণীটা কত? 4 আর 6 10, 10 আর 4 110 থেকে 120 তাহলে 110 থেকে 120। 14 আর 6, ও এখানে আমি ভুল করেছি তো, 100 এখানে ভুল করলাম তো, এখানে 110 থেকে 119 হবে, এটা 119 হবে, 120 না 119 হবে। আর
30 থেকে 40 এটাই নেওয়া উচিত ছিল, আমাদের ঠিক হয়নি। আমাদের 30 থেকে 40, 40 থেকে 50 এভাবে নেওয়াটাই ঠিক ছিল। তাহলে এভাবে এবার নিতে গেলাম কেন? 30 থেকে 40, 40 থেকে 50 ওইভাবে করে এটা আমরা অন্তর্ভুক্ত শ্রেণী করতে গেছি। ঠিক আছে, এটা তো ঘেটে গেল ব্যাপারটা, এটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, নতুন করে করি, এটাকেই নতুন করে করি। আমাদের এখানে তো কোশ্চেনের শ্রেণী কিছু বলা ছিল না, অন্তর্ভুক্ত বহির্ভুক্ত কিছু বলা ছিল না, এটাকে নতুন করে ফ্রেশ করে করছি। দুরকমভাবে করলে দুরকমভাবে নম্বর পাওয়া যাবে, অসুবিধা নেই। এটা যে শ্রেণী সীমা, শ্রেণী সীমানা করি। শ্রেণী সীমানা 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এখানে কমলা লেবুর ওজন, কমলা লেবুর ওজন গ্রামে, টালি মার্ক, পরিসংখ্যা, পরিসংখ্যা হয়েছে। ওটা দিয়েও হবে, এটাও হবে, এটা করে নেই তারপর ওটা আবার করব, অসুবিধা নেই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। গৌরব প্রথম পাঁচটা বল। 45 কোথায় হবে? 40 থেকে 50 দিলাম, টালি মার্ক 1। বইতে দাগ করো, বইতে তো পেন্সিল দাগানো হয়েছিল একবার, ওটা গোল্লা পাকিয়ে দাও। তারপর 35 কোথায়? হ্যাঁ বেশ, তারপর 30 থেকে 40, হ্যাঁ কত বললি পরেরটা? 3 নম্বরটা কত? 35, হ্যাঁ 35 থেকে 30 থেকে 40, তারপর 55, 50 থেকে 60, তারপর 70, 70 থেকে 80, 70 থেকে 80টা কিন্তু 60 থেকে 70 হবে না, 70 মানটা ঊর্ধ্বতর বা বৃহত্তর শ্রেণীটাতে ওর তথ্যের মানটাকে গৃহীত হবে। নেক্সট, তারপর দেবায়ন 100, 100 কোথায় হবে? হ্যাঁ 100 থেকে 110, 100 থেকে 110, তারপর 80, 80 থেকে 90, বৃহত্তর শ্রেণীতে তথ্যের মানটা গৃহীত হবে। তারপর 110, 110 থেকে 120। বলো কোনো একটি মান দুটো শ্রেণীতে পড়লে বৃহত্তর শ্রেণীতে তার মানটি গৃহীত হবে। কোনো একটি মান দুটো শ্রেণীতে পড়লে বৃহত্তর শ্রেণীতে মানটি গৃহীত হবে। নেক্সট, তারপরে বল।
80। বেশ, দিব্যেন্দু বলার পরে তারপর হলো 75, 75 আবার 70 থেকে 80, 70 থেকে 80, তারপর হচ্ছে 85, 80 থেকে 90, 80 থেকে 90, বেশ, তারপর 70, 70, তারপর হচ্ছে 70 থেকে 80, বেশ, তারপর হচ্ছে 75, 75, 75, 70 থেকে 80, 85, 85, 80 থেকে 90, 80 থেকে 90, তারপর 90, 90 হবে 90 থেকে 100, বেশ। এর শতভিসা 75, 75 কোথায় হবে? 70 থেকে 80, 4টা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস, 90, 90, 90 থেকে 100, 90 থেকে 100, 30, 30, 30 থেকে 40, 30 থেকে 40, 55, 50 থেকে 60, 50 থেকে 60, 50 থেকে 60, 55, গৌরবের পরে 50 থেকে 60 ছিল তো, এখন যাচ্ছে 45 থেকে হবে লাস্টে। দাগ দিসনি তুই বইয়ের মধ্যে? এইবার পেয়ে গেছি 40 স্যার, ওই 45, ওই 45 থেকে তো, হ্যাঁ 45 স্যার, 40 থেকে 50, দিলাম, হ্যাঁ, তারপর 40, 40 থেকে 50, তারপর 65, 60 থেকে 70, 60 থেকে 70, তারপর 60, আবার 60 থেকে 70, 60 থেকে 70, 50, 50 থেকে 60, 50 থেকে 60, আর দুটো বল, 40, 40 থেকে 50, বেশ, আর 100, 100 থেকে 110, বেশ। দেবায়ন 65, ঠিক আছে, 60 থেকে 70, বেশ, তারপর 60, হুম 60 থেকে 70, 60 থেকে 70, 40, হ্যাঁ 40 থেকে 50, 40 থেকে 50, 4টা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস, 100, হুম 100 থেকে 110, 100 থেকে 110, 75, 70 থেকে 80, হ্যাঁ 110, হুম 110 হচ্ছে 110, 110, 110 থেকে 120, হ্যাঁ 30, হুম 30 থেকে 40, হুম 45, 40 থেকে 50, দিব্যেন্দু তারপর 84, 80 থেকে 90, 4টা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস, তারপর হচ্ছে 70, হুম 70 থেকে 80, 70 থেকে 80, তারপর হচ্ছে 80, 80, 80 থেকে 90, 80 থেকে 90, তারপর হচ্ছে 95, 95, 90 থেকে 100, 90 থেকে 100, শতভিসা 85, 85, 80 থেকে 90, হ্যাঁ 70, 70, 70 থেকে 80, আর আছে নেই। তাহলে প্রথমে পরিসংখ্যা 4, 6, 3, 4, 8, 7, 3, 3, 2, মোট দেখো এখানে 40টি আম কমলালেবু হলো কিনা, 4, 6, 10, 10 আর 3, 13, 13, 4, 17, 17, 8, 25, 32, 35, 50, ঠিক আছে। এরপরে ওখানে কি আরেকটা কোশ্চেনটা কি বলেছে? ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এদিকে দেখো, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার জন্য, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার জন্য এখানে আরেকটা দুটো ছক করতে হবে। এটা কি শ্রেণী সীমানা, তাহলে আলাদা করে করে নিচ্ছি, এখানে লিখি শ্রেণী সীমানা আর ক্ষুদ্রতর সূচক
ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা এটা করো, দেখি ওইটা আরেকবার। শ্রেণী সীমানা লিখে এখানে কমলা লেবুর ওজন লিখব। কমলা লেবুর ওজন 30। কমলা, এখানে গ্রামে কথা হচ্ছে, 30-এর কম, 30-এর কম, 30 গ্রামের কম কমলা লেবু কটা আছে? একটাও নেই। না স্যার, কমলা লেবুর ওজন শুরু হয়েছে 30 থেকে। কমলা লেবুর ওজন শুরু হয়েছে তাই 30, তাহলে এটা কমলা লেবুর ওজন 30-এর কম, শূন্যটা আছে। এরপরে কি 40-এর কম, মানে 40 গ্রামের কম। 40 গ্রামের কম কমলা লেবু কটা আছে? বোর্ডের দিকে তাকাও। 4টে আছে। 4টে কমলা লেবু, মানে 30 গ্রাম থেকে শুরু করে 40-এর মধ্যে, তাহলে এখানে 4। এবারে 50-এর কম, 50-এর কম, 50-এর কম কমলা লেবুর ওজন কটা হবে? এখানে 6 + 4 = 10 হবে। 6 + 4, 50 গ্রামের কম মানে 40 গ্রামেরও তো কম। 50-এর কম মানে 40 গ্রামেরও কম। তাহলে 50-এর কম, এখানে 40 থেকে 50 গ্রাম পর্যন্ত, 40 গ্রাম থেকে 50 গ্রামের মধ্যে ছিল 6টা, আবার 40-এর কম ছিল 4টে, তাহলে 4 × 6 = 10 যোগ হবে। এটাই ক্রমযৌগিক পরিসংখ্যা। 60-এর কম কত হবে? 10 + 3 13 হবে। 10 মানে কি 50-এর কম সেটা 10, তার সঙ্গে এই 3টা যোগ হবে, হলো? এরপরে তাহলে এরপরে কলমটা কি লিখবো? এটাও হয়, মানে 60-এর কম তো সব কটাই, 40 থেকে 60-এর কম। হ্যাঁ, এখানে 60-এর কম মানে কি 50 থেকে 60-এর মধ্যেটা তো হবেই, আবার 50-এর কম সেই সংখ্যাটাও হবে। এইরকম ব্যাপারটা তো। এই 30-এর কম কে কে পেয়েছিস? হাত তুলতো। কেউ হাত তুললো না। 40-এর কম কজন পেয়েছিস? 4 জন হাত তুললো। 50-এর কম কজন হাত পেয়েছিস? তখন 10 জন মোট হাত তুললো। মানে কি প্রথম 4 জন তো তুললোই, পরে আরও 6 জন। এবার 70-এর কম 60-এর কম কে কে পেয়েছে? তখন 13 জন, মানে প্রথম 4 জন তুললো, পরের 6 জন তুললো, আরও 3 জন বাড়লো। এই যাচ্ছ বল, সুইচটা টেপে দে ওখানে। এই যা নেক্সট, একদিকে তো ভালো ছিল। এখানে তাহলে কত? 70-এর কম কত হবে? 13 + 4 = 17। 80-র কম, এই 80-র কম কত হবে? 80-র কম মানে কি 70-এর কম। 70-এর কম 17 জন আছে। 70-এর কম 17 জন আছে। আর 70 থেকে 80-র মধ্যে কজন আছে? 70 থেকে 80-র মধ্যে, তাহলে মোট 25 হয়ে গেল। তারপরে 90-এর কম, 90-এর কম, 90-এর কম মানে কি 80-র কম তো হবেই। 80-র কম 25 জন, তার সঙ্গে আরও 7 জন, মানে 32 জন ঢুকে গেল। 100-র কম, 32 + 3, 100-র কম মানে কি 90-এর কম যারা আছে তারা তো হবেই, তার সঙ্গে 90 থেকে 100-র মধ্যে যারা আছে সেই সংখ্যাটা হবে।
35। এবার 110-এর কম, 35 plus 3 হ্যাঁ 35 প্লাস 3 মানে 38 হলো। তারপরে 120-এর কম, 120-এর কম, 38 প্লাস 2 সমান 40। এই অঙ্কটাই যদি বলতো বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করো, এই অঙ্কটা দিয়েই এই অঙ্কটা দিয়ে যদি বলতো বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা তৈরি, এটাও করে রাখি আমরা, যদিও এখানে চাইনি আমরা করে রাখছি। বৃহত্তর সূচক অন্য জায়গায় লাগবে। এখানে কমলা লেবুর ওজন, কমলা লেবুর ওজন গ্রামে এটা 30-এর বেশি, 30-এর বেশি। এটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযোগ, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। 30-এর বেশি মানে 30 গ্রামের বেশি। কতগুলো কমলা লেবু আছে? 30 গ্রামের বেশি। কতগুলো কমলা? 40টা কমলা লেবু আছে, মোট পরিসংখ্যা 40। তাহলে 30-এর বেশি 40টা কমলা লেবু আছে যাদের ওজন 30 গ্রামের বেশি। 30 মানে 30-এর বেশি না, 30 বা 30-এর বেশি, 30 বা 30-এর বেশি, এরকমভাবে লিখতে হবে, 30 বা 30-এর বেশি। তিরিশ বা 30-এর বেশি 40টা। এরপরে কি হবে? 40 বা 40-এর, 40 বা 40-এর বেশি। তখন কি হবে? 40 মাইনাস 4 হবে, 40 মাইনাস 4 মানে 36। মানে 40-এর কম যে কটা সেটা বাদ দিতে হবে, বুঝো? 30 বা 30-এর বেশি কমলা লেবু কতগুলো? 40টা। 40 বা 40-এর বেশি মানে কি? তা 40-এর কম যে কটা সেটা বিয়োগ করতে হবে। 40-এর কম কটা? 30 থেকে 40 পর্যন্ত 4টা, 30 থেকে 40-এর মধ্যে 4টে আছে। এরপরে কি লিখব? 50 বা 50-এর বেশি, 50 বা 50-এর বেশি। তাহলে এখানে কি করব? এর বেশি দীর্ঘিকার হবে, কত হবে? 50 বা 50-এর বেশি। কি বুদ্ধি করে ভাবো? হ্যাঁ বল। 36 মাইনাস 6 30 হবে। কেন? 50 বা বেশি তা 40-এর কম যেগুলো আছে সেটা বাদ যাবে। 40-এর কম কত? 40-এর কম মানে এই যে এখানে 40 থেকে 50, 40 থেকে 50-এর মধ্যে 6টা আছে আর দিকে 4টে, মানে 4 আর 6 10 বাদ যাবে। অলরেডি তো 4 আগের ধাপে বাদ পড়ে গেছিলো। আগের ধাপে প্রথম ধাপে 2 নম্বর ধাপে 4 বাদ চলে গেছে, পরের ধাপে 6 বাদ চলে গেছে। তাহলে এখানে এই 6 বাদ যাবে, এই যে 6। এরপরে কি দাঁড়ালো? 60 বা 60-এর বেশি। 30 মাইনাস কত করব? মানে 60 বা 60-এর বেশি মানে 60 বা 60 মানে এই যে তার আগের ধাপটা এই 3 বিয়োগ হবে। এবার পরে 27 বেরোবে। এবার 70 বা 70-এর বেশি কত? 27 মাইনাস 27 মাইনাস 4 হবে না? 23। 80
বা 80 এর বেশি। 23 মাইনাস 8 হবে না? 23 মাইনাস 8 মানে 15। তারপরে 90 বা 90 এর বেশি কত? 15 মাইনাস 7, 8 বেরোবে। এবার 100 বা 110 এর বেশি। 100 বা 110 এর বেশি হলে কত? 3 বিয়োগ হবে। 8 মাইনাস 3 সমান 5। তারপরে কত? 110 বা 110 এর বেশি। 5 মাইনাস 3 2। এরপরে কত? 110 বা 110 এর 110 বা 110 এর বেশি তো। ও 100 এটা 100, এটা 100 বা 110 এর বেশি। 110 বা 110 এর বেশি, এটা 120 হবে। 120 বা 120 বেশি। 2 মাইনাস 2 সমান 0, নেই, একটাও নেই। এটা কি হলো? বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যক।